গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রেস ক্লাবে কর্মরত আমাদের একজন সহকর্মীকে তার পেশাগত দায়িত্ব পালন করবার সময় যেভাবে একদল সন্ত্রাসী একজন মাফিয়ার নির্দেশে যেভাবে একজন সাংবাদিককে আক্রমণ করা হয়েছে সেটি কোনো মতেই কাম্য নয়। আমি এইখানে আমার সহকর্মীদের নিয়ে একটি কথা বলতে চাই, আপনাদেরকে প্রশাসনকে হুঁশিয়ার দিতে চাই, আলটিমেটাম দিতে চাই, 24 ঘন্টার মধ্যে আমাদের সাংবাদিক সহকর্মীকে যারা আক্রমণ করেছে, যারা নির্যাতন করেছেন তাদের বিচার না পেলে 24 ঘন্টার মধ্যে আমরা কলম বন্ধ করে দিয়ে আপনাদের সমুচিত জবাব কিন্তু আমরা দেব। বন্ধুরা, আপনাদেরকে এই 24 ঘন্টার আলটিমেটাম দিতে চাই। যারা আমাদেরকে এই আমার বন্ধু সহকর্মীকে যারা আক্রমণ করেছেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে, আইনের আওতায় আনতে হবে। প্রশাসনের বন্ধুদের বলছি, আপনারা একচ্ছত্রভাবে চালাচ্ছেন, আমরা চোখ বন্ধ করে আছি, কথা বলছি না। কিন্তু আপনার ওসি সাহেব, আপনি মামলা নিতে তালবাহানা করেন, 24 ঘন্টার মধ্যেও আমার সহকর্মীর মামলা হয় না। ওসি সাহেব, সাংবাদিকদের সঙ্গে সাংবাদিকদের রক্ত নিয়ে খেলা করলে সে খেলা কিন্তু ফল ভয়াবহ হবে, আমি আপনাকে বলে দিচ্ছি। বন্যির বাদশা চেয়ারম্যান, কুখ্যাত এই বাদশা চেয়ারম্যান তার চাচাতো ভাইয়ের বউকে নিয়ে দীর্ঘদিন অপকর্ম করেছে, ধর্ষণ করেছে জোর করে। আপনারা জানেন, সেই ধর্ষণের প্রতিবাদে রাকিবুল ইসলাম আফ্রিদি বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্ট করেছে। আর সেই বাদশা চেয়ারম্যান এই রিপোর্ট করার কারণে সন্ত্রাসী বাহিনী দেয়া সেই রাকিবুল ইসলাম আফ্রিদিকে যেভাবে মারপিট করেছে, রক্তপাত করেছে, এটা মেনে নেওয়া যায় না। এই ওসি সাহেব অনেক তালবাহানা করেছে, আপনি মামলা নেওয়ার জন্য অনেক তালবাহানা করেছেন, এমনকি কুখ্যাত বাদশা চেয়ারম্যানের নামটা আপনি মামলা থেকে কেটে দিয়েছেন। তাই আমি প্রশাসনকে 24 ঘন্টার ভিতরে যদি কোনো বিচার না পাই, আসামি গ্রেপ্তার না হয়, আমরা পরবর্তীতে আবারও কোনো কর্মসূচি গ্রহণ করব। সাংবাদিক সহকর্মী ভাই রাকিবুল ইসলাম আফ্রিদির উপর বাদশার নেতৃত্বে যে আক্রমণ করেছে, আসামিদের গ্রেপ্তার করার জন্য বিশেষ অনুরোধ যাতে দ্রুত ধরে গ্রেপ্তার করে। আমাদের সহকর্মী দৈনিক প্রতিদিনের সংবাদের রকিবুল ইসলাম আফ্রিদির উপর যে সন্ত্রাসী হামলা হয়েছে, আমরা তার বিচার চাই। এবং এই যে সাংবাদিকের উপর যে হামলাটা হয়েছে, এই হামলার ঘটনায় যে মামলাটা, সেই মামলাটা কিন্তু অনেক পরে গিয়ে হয়েছে। আমরা যেটা জানতে পারছি ভুক্তভোগীদের মুখ থেকে, যে স্বয়ং ওসি তদন্ত সাহেব এই আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম বাদশার নামটা উনি নিচে কেটে দিয়েছে, যে এই নামটা হবে না। ওনাকে দিয়েছিল হুকুমের আসামি, কিন্তু উনি তারপরও এই নামটা ওসি তদন্ত সাহেব স্বয়ং নিজে হাত দিয়ে কেটেছে। হ্যাঁ, একজন ধর্ষণকারীর নাম যদি ওসি তদন্ত সাহেব কাটে, তাহলে এই সাংবাদিক হয়ে তাহলে আমরা কি বলতে পারি? আমরা এই অত্যাচারীদের প্রশাসনের ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব, এই অপরাধীদের যাতে 24 ঘন্টার ভিতর গ্রেপ্তার করে বিচার করার জন্য প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ করছি। অন্যথায় সারা বাংলাদেশের সাংবাদিকরা এই রাকিবুলের জন্য গর্জে উঠবে।